নমস্কার, আমি নাতাশা খাতুন। সম্প্রতি সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, সরকারি নীতি বা নির্দেশ বাস্তবায়িত করার সময় কোনো সরকারি কর্মচারী সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে পারবে না। অর্থাৎ ওপর থেকে যা রায় আসবে তা অন্ধের মতো পালন করতে হবে সরকারি কর্মচারীদের। তাহলে এই রায় কি ভারতের প্রশাসনিক ব্যবস্থাকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে না? তাহলে আজ আমরা আলোচনা করব এই রায় ঠিক কতটা যুক্তিযুক্ত। ফার্স্ট পয়েন্ট, এই রায়ের সবচেয়ে ভয়ের জায়গা হচ্ছে ভুল যুক্তির উপর বা ভুল সিদ্ধান্তের উপর অন্ধ অনুসরণ। সরকার অনেক সময় এমন অনেক নীতি বা নির্দেশ তৈরি করে যা গ্রাউন্ড রিয়েলিটিতে বা সাধারণ মানুষের পক্ষে ক্ষতিকর। আর আইএএস অফিসার বা আইপিএস অফিসার এরা সবসময় গ্রাউন্ড লেভেলে কাজ করে, তাই এরা জানে কোন নির্দেশটি সাধারণ মানুষকে ক্ষতি করতে পারে। কিন্তু এই রায়ের পর অফিসার যদি জানেন যে নির্দেশটি ভুল, তাও তিনি মুখ খুলতে পারবেন না, কারণ মুখ খুললেই তা সরকারের বিরুদ্ধে আঙুল তোলা হিসাবে গণ্য করা হবে। এর ফলে সরকারি অফিসাররা সরকারের পুতুলে পরিণত হবে। দ্বিতীয় পয়েন্ট, জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি শেষ হয়ে যাবে। ইতিহাস সাক্ষী আছে, যখন হিটলারের নাৎসি বাহিনী লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তখন ট্রায়ালে তাদের প্রধান অজুহাত ছিল উই ওয়ার জাস্ট ফলোইং অর্ডার্স, অর্থাৎ আমরা আমাদের আদেশ পালন করছিলাম। এই রায়ের ফলে আমাদের দেশেও ঠিক সেম ঘটনা ঘটবে। কোন রাজনৈতিক নেতা যদি কোনো বেআইনি নির্দেশ দেন এবং সরকারি কর্মচারী তা পালন করেন, পরে কোনো ক্ষতি হলে সেই কর্মচারী নির্দ্বিধায় বলতে পারবে, আমি আমার নির্দেশ পালন করছিলাম। সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে আমি আঙুল তুলতে পারি না। এতে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার আরো বেড়ে যেতে পারে। তৃতীয় পয়েন্ট, একজন সরকারি কর্মচারী হওয়ার আগে তিনি একজন এই দেশের নাগরিক। ভারতের সংবিধানের আর্টিকেল 19 ক্লজ 1 এর এ অনুযায়ী প্রত্যেকটি নাগরিকের বাক স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার দিয়েছেন। সরকারের কোনো ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো গঠনমূলক আলোচনা বা আপত্তি জানানোর অধিকার পুরোপুরি কেড়ে নেওয়া হবে সরকারি কর্মচারীদের থেকে। তাই এই রায় সরকারি কর্মচারীদের বাক স্বাধীনতা বা সাংবিধানিক অধিকার সম্পূর্ণ কেড়ে নেয়। এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।